আমরা দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদ জেলার ডোমকল, আর সেই ডোমকল কংগ্রেস ভবনের ঠিক সামনে। এই কংগ্রেস ভবনে আজকে ঝাড়খণ্ড থেকে একজন কংগ্রেস লিডার এসেছেন, যিনি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সদস্য, পাশাপাশি তিনি ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধি রয়েছেন এবং তিনি এখানে এসেছেন কংগ্রেসের কিভাবে সাংগঠনিক রূপ বদল করা যায়, কংগ্রেসের সংগঠনকে আরো শক্তপোক্ত করতে। সঙ্গে রানীনগরের বিধায়ক জুলফিকার আলীকে নিয়ে এসেছেন এবং এখানে আসার পরে তিনি কংগ্রেস ভবনের পাশে যে সভাকক্ষ রয়েছে, বেসরকারি সভাকক্ষ, সেই সভাকক্ষে কংগ্রেস কমিটির সদস্য এবং ব্লক কমিটি থেকে শুরু করে অঞ্চল কমিটি এবং টাউন কমিটি সকল সদস্যদের নিয়ে, পাশাপাশি এলাকার বিগত দিনে তাবুড়ে নেতাদেরকে নিয়ে সাংগঠনিক যে আলোচনা, সেই আলোচনা সারছেন। শুধু তাই না, আগামী দিনে যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন কিভাবে ভালো করা যেতে পারে, ফল সেই নির্বাচনে কিভাবে কংগ্রেস কমিটির সদস্যদের কাছ থেকে সেই অ্যাডভাইস নিচ্ছেন, উপদেশ নিচ্ছেন। আগামী দিনে বাংলার শাসনে যিনি রয়েছেন ভাজপা অর্থাৎ বিজেপি যে দল, সেই দলকে রুখতে কংগ্রেসের কি কি কার্যকলাপ করতে হবে এবং কোন কোন কার্যকলাপে কংগ্রেস পিছিয়ে রয়েছে, কেন কংগ্রেসের মধ্যে ফাটল রয়েছে কংগ্রেস কর্মীদের সঙ্গে, কেন কংগ্রেস সমর্থক বা কংগ্রেস প্রতিনিধিদের বা কংগ্রেস লিডারদের সৌজন্য সেই সাক্ষাৎ হয় না, বা কংগ্রেস কর্মীরা কেন কংগ্রেস করছে সেটা প্রাউডলি বলতে পারেন না, বা কেন কংগ্রেস কর্মীরা আতঙ্কিত, কেন কংগ্রেসের হাত থেকে বেরিয়ে যাচ্ছে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সিট, কেন কংগ্রেস পিছিয়ে ডোমকলে, সে সমস্ত বিষয়ে আলোচনা চলছে। এবং আলোচনা যিনি করছেন তিনি ঝাড়খণ্ড থেকে এসেছেন, রাজ্যের মুর্শিদাবাদ জেলায় বেশ কয়েকদিন থেকে তিনি রয়েছেন এবং মুর্শিদাবাদ জেলাতে একাধিক জায়গায় তিনি গিয়েছেন, লালবাগ থেকে শুরু করে রানীনগর, ইসলামপুর এবং তিনি জিয়াগঞ্জ, ধুলিয়ান সহ একাধিক জায়গায় গিয়েছেন, যেখানে গিয়ে তিনি সাংগঠনিক আলোচনা সারছেন সাংগঠনিক লিডারদের সঙ্গে এবং তাদের ফাটল দূরত্ব করা যে রয়েছে সেগুলোকে মিটাবার চেষ্টা করছেন। আগামী দিনে কিভাবে সংগঠনকে আরো শক্ত করা যায়, আগের দিকে এগিয়ে নিয়ে যায় এবং আগামী দিনে বাংলার শাসনে কিভাবে কংগ্রেস আসতে পারে, কোন আলোচনায় সেই সমাধান হবে, সমস্ত কিছুই তিনি খতিয়ে দেখছেন। তিনি বর্তমানে কংগ্রেস যে ভবন ডোমকলে রয়েছে জনকল্যাণ ময়দানে, সেই ভবনে বসে রয়েছেন এবং সেই ভবনের ভিতরেই বিশেষ বৈঠক চলছে। আজকের যে মিটিং, সেই মিটিং শেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং তিনি বলেন যে বর্তমান পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে ভাইরাল একটি পোস্ট, যে পোস্টে লেখা রয়েছে বিগত 2011 সাল থেকে 2026 পর্যন্ত তৃণমূল যদি চুরি করে থাকে, তৃণমূল যদি চোর হয়, তাহলে 2014 থেকে আজ পর্যন্ত বিজেপির যে শাসন বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রে, বিজেপির সেই শাসনে তৃণমূলের তুলনায় বিজেপি ডাকাত বলাটা শোভনীয় বা ডাকাত বলাই যেতে পারে, তেনার বক্তব্য। শুধু তাই না, তিনি হিন্দি ভাষী হয়ে তিনি বলেছেন বিজেপি এক नंगा पार्टी है। इसमें तो दो राय ही नहीं है, इसमें दो राय नहीं, अभूतपूर्व है। भारतीय जनता पार्टी से ज्यादा खुलेआम चोरी करने वाला, खुलेआम डाका देने वाला कोई पार्टी नहीं है। आज तक कांग्रेस पार्टी, आप जरा देखें ना उसका डाका और ये देखना चोरी, तो उसका कार्यालय सब में चले जाइए, उसका बैंक का बैलेंस देख लीजिए, सीधे सीधे चंदा दो धंधा लो, चंदा दो धंधा लो, ये खुलेआम हुआ है। इससे ज्यादा नंगा जो बोलते हैं, इससे ज्यादा ओपनली कोई आज तक नहीं किया है। तृणमूल कांग्रेस भी उसके सामने पानी भरेगा। तो ये तो सबसे बड़ा बेईमान, सबसे बड़ा करप्ट पार्टी भारतीय जनता पार्टी है, जिसमें जरा सा भी दो राय नहीं है। और ये अमित शाह और मोदी जब से आया है ना, तब से सिर्फ और सिर्फ करप्शन हुआ है, खुलेआम करप्शन हुआ है, खुलेआम। सिर्फ है क्या, 2-3 ही दरवाजा रखा है, सिंगल विंडो सिस्टम होता है ना, तो 1 और 2 विंडो से ही करप्शन होता है, बाकी जगह बंद कर देता है, इसी को बोलता है। মানে বিজেপি একটি উলঙ্গ দল, আর সেই দলের আলোচনা না করাই ভালো বা না করাই শ্রেয়, তিনার বক্তব্য। আজকে আমাদের যে সংগঠন সিজন অভিযান চলছে গোটা ভারতবর্ষ জুড়ে, শুধু ডোমকল বা ইসলামপুর বা রায়নগর বলে না, গোটা ভারতবর্ষ যেটা গোটা পশ্চিমবাংলা জুড়ে চলছে। তার মধ্যে আজকে যেমন 3টে শিডিউল প্রোগ্রাম আছে সংগঠন সিজনের। এটা প্রথমে সকালবেলাতে 12টার সময় হয়েছে রায়নগর বিধানসভা, এখন দুপুরবেলাতে হলো ডোমকল বিধানসভা, এবার আমাদের নেক্সট প্রোগ্রাম আছে জলঙ্গি বিধানসভা। মুর্শিদাবাদ জেলার ডোমকল থেকে ক্যামেরায় রুবেলের সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন।